এই ছাতুগুলি বাঁকুড়া থেকে এসেছে, আর এই ছাতুগুলি আমাদের ওখানে খুবই বিখ্যাত, শাল জঙ্গলের মধ্যে হয়। তো দেখুন এর রান্নাটা আমি কীভাবে করছি। গোল করো। দু 4 পিস, আবার না ওইটাকে আরও 3 পিস করো, সরু সরু করে লম্বা করো। ঠিক আছে, অনিমা কেটে দিচ্ছে সবজিগুলো। ছাতুর সাথে এই ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল করব, তো ওকে দেখিয়ে দিচ্ছি। ওরা তো এই রান্নাটা জানে না যে কীভাবে কাটতে হয়। সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। যখন ভাজা হবে ওটা আপনিই সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি রান্না শুরু করছি। তেলটা গরম হয়ে এসেছে, ওই গরম তেলের মধ্যে আলু আর ঝিঙেগুলো পরপর করে ভেজে নেব। আর ছাতুগুলো আমি এভাবে কেটে রেখে দিয়েছি। আলু ভাজাগুলো হয়ে গেছে, এরপর ঝিঙেগুলো ভেজে নিই। বাকি তেলটাই আমি ছাতুগুলো এরপর ভেজে নেব। ছাতুগুলো দিয়ে দিলাম। ছাতুগুলো ভাজা হতে থাক, আর এখানে আমি আলু আর ঝিঙেটা ভেজে রেখেছি। দেখুন বাঁকুড়া থেকে যে ছাতু এসেছে, কুরকুরে ছাতু। আর এটা হচ্ছে ডিম এসেছে, দেশি ডিম আর কাঁঠাল। তো ছাতু ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তেল দিয়ে দিলাম কম করে, একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য, ফোড়ন দিয়ে দিলাম। এটাই পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব করা আছে পেস্ট। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সস আর জিরে পাউডার, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে, এটা আমি দিয়ে দিলাম। এটার পর আমি ভালো করে একটু ভেজে নেব, মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে কষা, এরপর আমি ভেজে রাখা আলু, ঝিঙে, ছাতু একসাথেই দিয়ে দিলাম। ভালো করে এগুলো মেখে নেব। এই রান্নাটা মটনের থেকেও টেস্টি হয় খুব। আমাদের বাঁকুড়াতে এই ছাতুর তরকারিটা কিন্তু সত্যি কথা, শুধু ছাতুর তরকারিটা দিয়ে ভাত খাওয়া যাবে। এগুলো আমাদের শালের জঙ্গলে, শাল বাগানে হয়, আর মাটির নিচে হয় এই ছাতুগুলো, এই জন্য এগুলো মাটির ছাতু বলা হয়। পূর্ব মেদিনীপুরে আছি, তো বাঁকুড়ার এই জিনিসটাকে আমি প্রচুর মিস করি। জলটাও দিয়ে দিলাম। এটা হালকা হতে থাক, আমি একটু জেঠুর দোকান থেকে ঘুরে আসি, কয়েকটা জিনিস নিয়ে চলে আসি।
তো এটি আমাদের সেই মন্দিরটি, দুর্গা পূজা, কালী পূজা সব পুজোই এখানে হয়, আর প্রতিটি অনুষ্ঠানেও এই মন্দিরে হয়। তো আমি আগে জেঠিমাকে বলে রেখেছিলাম, জিনিসগুলো আমার দিয়ে রেডি করে রেখেছিল, আমি নিয়ে চলে এলাম, কারণ রান্না চাপিয়ে দিয়ে এসেছি। ছাতুটা হয়ে গেছে, এটা আমি একটু জল দিয়ে দেবো। আমি দেখুন কালারটা কি সুন্দর এসেছে, পুরো মাংসর মতো। এবারে ঝোলটা করতে পারবো। তো রান্না আমার হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আমি বসে গেলাম খেতে। দেখুন তার সাথে আলু মাখা নিয়েছি আর ছাতুর পাতলা ঝোল নিয়েছি। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার।